আজকে যে সাক্ষীটা হলো তার মধ্যে ৯ জন হলো পাবলিক সাক্ষী, ৫ জন হলো পুলিশ সাক্ষী, আর সেখানে ২ জন হলো, একজন হলো ডাক্তার যিনি পোস্টমর্টম করেছেন এবং ফরেনসিক রিপোর্ট যিনি করেছেন, আর একটা হলো যে যার সামনে ম্যাজিস্ট্রেটের সামনে সে স্বীকারোক্তিমূলক দোষ স্বীকার করেছে, জবানবন্দি দিয়েছিল ওই ম্যাজিস্ট্রেট সাহেব, ওনারা এই সাক্ষী দিয়েছেন। আমরা পাবলিক সাক্ষী যেটা দিয়েছেন তার ডিজিজের অর্থাৎ রামিসার পিতা মাতা এবং বোন এবং তাদের ঘটনার আশেপাশে যারা ছিল এবং যারা ঘটনাস্থলে ছিল এবং তারা যারা সাক্ষী দিয়েছে এবং তারা যথার্থ ঘটনা উপস্থাপন করেছে আদালতের সামনে, এবং তারা এই মামলার প্রমাণের জন্য যা যা প্রয়োজন তারা এই সাক্ষী তার সে তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করা হয়েছে। কালকে কার্যক্রম, হ্যাঁ, আমাদের যে বিচারিক ব্যবস্থা বাংলাদেশে আমাদের নিয়ম হলো যে মামলা যখন চার্জশিট দাখিল করা হয় তারপরে পরবর্তী ডেট থাকে অভিযোগ গঠনের জন্য, অর্থাৎ কোন কোন ধারায় এই আসামির বিরুদ্ধে মামলাটি চলবে সে অভিযোগ গঠন করা হয়, এই জন্য একটা দিন ধার্য করা হয়। সেটা জানেন, সেটা আপনারা জানেন যে সেটা হয়ে গেছে। এরপরে অভিযোগ গঠন করার পরে মামলাটির পরবর্তী ধাপ হলো সাক্ষীর জন্য। তখন প্রসিকিউশন ওই তারিখে সাক্ষী উপস্থাপন করবেন। আজকে হলো সাক্ষী উপস্থাপনের তারিখ, অর্থাৎ মোট 16 জন, অর্থাৎ সাক্ষীদেরকে সমন দেওয়া হয়। সাক্ষীরা সমন পেয়ে আদালতে আসেন, আদালতে আসলেই যারা যারা আসবেন তাদেরই সাক্ষ্য গ্রহণ করা হবে। তাই আজকে 16 জন আদালতে উপস্থিত হয়েছেন, তাদেরকে সবাই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে জেরা করা হয়েছে। প্রসিকিউশন পক্ষ আজকে তারা সাক্ষী দিবে না, আজকে তাদের সাক্ষী তারা সমাপ্তি চেয়েছেন আদালতের কাছে। আদালত তার প্রসিকিউশনের বক্তব্য মতে আজকে সাক্ষী গ্রহণ বিষয়টা সমাপ্ত করলেন এবং আর সাক্ষী দেওয়া হবে না। এই ধাপের পরবর্তী ধাপ যেটা, সেটা হলো 342 বলি আমরা। এই তারিখে আদালতে যে আসামিদেরকে তারা যে সাক্ষীগুলো আজকে দেওয়া হয়েছে এর বিষয়বস্তুগুলো সংক্ষেপে তার সামনে উপস্থাপন করা হবে এবং তাকে আবার জিজ্ঞাসা করা হবে আপনার বিরুদ্ধে এই বিষয়গুলো আনা হয়েছে, এই সাক্ষীগুলো উপস্থাপন করা হয়েছে, আপনি দোষী না নির্দোষ, এই ধরনের তাকে পরীক্ষা করা হবে, যেটাকে বলি হ্যাঁ আত্মপক্ষ সমর্থনে চেয়ে এবং সে আত্মপক্ষ সমর্থন করবে কিনা বা সাফাই সাক্ষী দিবে কিনা এই ধরনের প্রশ্ন করা হবে। তো যদি সেই সাফাই সাক্ষী না দেয়, আত্মপক্ষ সমর্থনে কোনো ধরনের সাক্ষ্য উপস্থাপন না করে, তো পারলে মামলাটি এই 342 তাকে গ্রহণ বিষয়টা শুনানি শেষ হয়ে যায়। 342 পরে মামলার পরবর্তী ধাপটা হলো আর্গুমেন্ট, যুক্তিতর্কের জন্য। তো সেদিন যুক্তিতর্ক হয়, দুই পক্ষে যুক্তিতর্ক করে, আর প্রসিকিউশন পক্ষ থেকে যুক্তিতর্ক হবে এবং আসামি পক্ষের যিনি স্টেট ডিফেন্স আছে তিনিও যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এর পরবর্তী ধাপ হবে রায়। আমরা তো আশা করছি যে আগামীকাল 342 সম্পূর্ণ হলে পরবর্তী তারিখ আর্গুমেন্টের জন্য বিজ্ঞ আদালত দিন ধার্য করবেন। উনি হয়তো বৃহস্পতিবার শুনতে পারেন অথবা রোববারও শুনতে পারেন, এটা বিজ্ঞ আদালতের উপর নির্ভর করবে। এর পরবর্তীতে একটা সময়ের মধ্যে রায়ের বিষয়টা চলে আসবে এবং বিজ্ঞ আদালত রায় প্রদান করবে। তো খুবই সংক্ষিপ্ত সময়ে আগামী যে প্রক্রিয়াগুলো আছে সেটা খুবই স্বল্প সময়ের মধ্যে সমাপ্ত হবে। এটা তাড়াহুড়া না, আপনারা প্রায় আমি তো বলি, আমরা নিয়ম হলো যে মামলা যখন চার্জ গঠন করা হয়, পরবর্তী যখন সাক্ষীর জন্য রাখা হয় তখন সকল সাক্ষীকে সমন দিতে হয়। তো সাক্ষীকে সমন দেওয়ার পরে সাক্ষী যদি আদালতে চলে আসে সাক্ষী দেওয়ার জন্য, তখন তো তার সাক্ষ্য গ্রহণ ছাড়া আদালতের কোনো উপায় নাই। তা আজকে সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন সময়ে সাক্ষীরা আদালতে আসছেন, তারা সাক্ষ্য দিয়েছেন। যেহেতু মামলাটা খুবই নৃশংস একটি হত্যা মামলা, দেশবাসী এবং সবাই এই ব্যাপারে উদ্বিগ্ন, এবং যারা সাক্ষী, এই মামলার যারা সাক্ষী তারাও কিন্তু সাক্ষ্য দেওয়ার জন্য চাচ্ছে, যে এই মামলার তারা একটা প্রচারের বিষয় তারাও চাচ্ছে যে আমরা সাক্ষ্য আদালতে দিই। তাদের ভিতরে এই চেতনাটা ছিল, সবাই সাক্ষী দিয়ে মামলাটাকে একটা অবস্থায় নিয়ে আসছে। অতএব এখানে তাড়াহুড়ার আমরা কিছুই দেখছি না।